নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা। এখানে একটুখানি চিংড়ি মাছ নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার একে একে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দেবো একটুখানি চিনি, দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি একটুখানি সর্ষের তেল। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা ব্যাটার তৈরি করেছি। বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করেছি। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এখানে নিয়েছি বেশ কয়েকটি চাল কুমড়া পাতা। এবার চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি একটি চাল কুমড়ো পাতা নিয়েছি। এবার যে চিংড়ি মাছ ও ডালের ব্যাটারটা তৈরি করেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো, এভাবে এক সাইডে দিয়ে তারপরে একটু মুড়ে দেবো। আবার এর উপরে একটুখানি ব্যাটার লাগাবো। এটাকে আবার ফোল্ড করে দেবো। এরপরে আবার এর উপরে একটুখানি ব্যাটার দিয়ে দেবো। আবার এটাকে ফোল্ড করে দেবো। দেখো, এইভাবে সমস্ত পাতাগুলো আমি রেডি করে নেব। সমস্ত পাতাগুলো রেডি করে নিয়েছি। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখান থেকে একটা করে পাতা নিয়ে আমি এই বেসন আর চালের গুঁড়ির ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে একে একে ভেজে নেব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।